আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমি সবজি কেটে নিচ্ছি, লাল শাকগুলো বেছে নিব। আমি সবজি কেটে ভাজি করব, সাথে রুটি বানাবো। এখানে গাজর আর সিম, ফুলকপি যেগুলো সবজি ছিল ঘরে সেগুলো দিয়ে বানাবো। সবজিটা আর কি ভাজি করবো। আর এখানে আমি রুটি হচ্ছে বানিয়ে নিব। এখন গরম থাকা অবস্থায় রুটির ডোটা আর কি বানাতে হবে, না হলে সব ঠান্ডা হওয়ার পর হতে চায় না ওরকম সফট রুটি। এই তো এখানে আমি তেমন গোল করে বানাতে পারি না, যেমন পারি তেমনই আর কি। আর এখানে রুটি বানাতে গেলে আমার অবস্থা একদমই খারাপ হয়ে যায়, একেবারে ঘর দুয়ার থাকে না, একেবারে চারিদিকে ভরিয়ে ফেলি। কেন জানি রুটি বানাতে একদমই আমি তেমন পারি না, এই জন্য অতটা বানানো হয় না। আর এখন প্রেগনেন্সি অবস্থায় রুটি খেলে গ্যাস হয়ে থাকে পেটের ভিতরে, এই জন্য আরো অনেক কম বানানো হয়। যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিবেন। এই তো সবজিটা ভাজি করে ফেলছি, সাথে রুটি আর ডিম পোস্ট করে নিয়েছিলাম। এখন আর এক গ্লাস দুধও নিয়েছি। আর আমি ভাজি দিয়ে সবজি দিয়ে আর কি রুটি খেতে বেশি ভালো লাগে, সাথে ডিম পোস্টটা আরো বেশি ভালো লাগে। এখন খেয়ে নিচ্ছি। আর এদিকে আমি জাটকা মাছ ভাজি করেছিলাম, আর লাল শাকটাও ভাজি করে রেখেছি। এখানে রুটিও ভাজতেছিলাম। মাঝখানটা খিদে লেগে গিয়েছিল, এই জন্য আর কি খেয়ে নিচ্ছিলাম। এখানে রুটিটা একেবারে বানিয়ে বক্সে রেখে দিব, যাতে সকালে আবার খাওয়া যায়। এটা আমি রাত্রেবেলা বানিয়েছিলাম, রাত্রে আর কি খেয়েছি। আর পরের দিনের জন্য আর কি রেখে দিয়েছি, যাতে পরের দিন সকালে খাওয়া যায়। আর আমাদের গ্যাসের অনেক বেশি প্রবলেম। আর এখানে আমি চিংড়ি মাছের বড়া বানাবো, এই জন্য চিংড়ি মাছ ব্লেন্ড করে নিচ্ছিলাম। সাথে ধনেপাতা, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, মুসুরের কটা ডালও নিয়েছি। আর হলুদের বাকি, মরিচের বাকি, আদা রসুন বাটা, সব মশলা আর কি দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে বড়াটা ভাজবো, আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, অনেক মজা লাগে। আর সাথে আমি বুটের ডাল দিয়ে ডিমও রান্না করেছিলাম এখানে, সাথে তো বড়া, তারপরে বুটের ডাল দিয়ে ডিম। আর বুটের ডালগুলো রান্না করতে করতে কেন কেন একদম গলে গিয়েছে। যাই হোক, তারপর খেতে অনেক বেশি ভালো হয়েছিল। এখন খাওয়া দাওয়া করবো।
যাই হোক, যারা আমার ভিডিও দেখেন জানি না ভালো লাগে নাকি। আর এখানে আমি তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে ফুলকপি টমেটো দিয়ে রান্না করেছিলাম। আর এখন তো ফুলকপির সিজন, খেতে অনেক বেশি ভালো লাগে, শীতের সবজি। যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।